আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রাজীব শাহর মসজিদের জন্য আমার একটা প্রবাসী ভাই হচ্ছে আমার কাছে 10,000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি প্রথমে দিতে চাইছিলেন কিন্তু আমি নেই। রাজীব শাহ এখানে এসে ওদের সাথে কথা বলে দেওয়ার পরে উনি সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং রাজীব শাহ বলছিল যে এখানে কী কী লাগবে এবং সাথে সাথে গিয়ে আমি কিনে নিয়ে আসছি। আমাদের কুমিল্লার আরমান ভাই, উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী, ওনার পক্ষ থেকে আমি এই যে এটা হচ্ছে আরমান ভাই সহ যারা আমার ভিডিও দেখেন, এই যে আরমান ভাই যদি আমাকে 10,000 টাকা দিয়েছেন, এই 10,000 টাকা দিয়ে আমি কি করেছি, এটা কি আমার পকেটে আছে নাকি এইখানে দিয়েছি, এটার হিসাব আমি আপনাদেরকে দিব। একটু ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি পারেন ভিডিওটি একটু শেয়ার করে দিন। আচ্ছা, আমরা কার্পেট নিয়েছিলাম, কার্পেটটা কই? এই যে, হ্যাঁ, এখানে আমরা কার্পেট নিয়েছি 1800 টাকার, ঠিক আছে? এই 1800 টাকার কার্পেট নিয়েছি। আরমান ভাই আপনার টাকার হিসাব নেবেন আপনি, ঠিক আছে? আপনি যে আমাকে আনামত দিয়েছেন সেটা দিয়ে আমি কি করেছিলাম। এবং জায়নামাজ কিনেছি, জায়নামাজ 3টা এবং টুপি আছে। টুপি কয়টা? 3টা। আর 3টা টুপি, 3টা জায়নামাজ, 2000 টাকা, ঠিক আছে? এবং কোরআন, কায়দা এবং রেয়াল, ঠিক আছে? এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 1200 টাকা। কায়দা কয়টা নিয়েছিলেন? 5টা কায়দা, 5টা রেল আর একটা হচ্ছে কোরআন শরীফ। হ্যাঁ, ওনারা যেটা বলেছেন আমি সেটাই কিনে দিয়েছি। এবং সোলার লাইট, এইখানে কিন্তু সোলার লাইটটা একটু বের করেন, এখানে কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নেই। বিদ্যুতের সংযোগ না থাকার কারণে রাতে ওরা অন্ধকার থাকতে হয়। এবং একটা মানুষ যদি মাগরিব পড়ে কোনো নামাজ পড়তে আসে, ধরেন এশার নামাজ পড়বে, তখন অন্ধকার আসতে পারে না। এই জন্য হচ্ছে আমরা একটা সোলার লাইটের ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে 1200 টাকা। এবং তেরপাল, এই যে নিচে তেরপাল দেওয়ার জন্য, এই যে তেরপাল, হ্যাঁ, এখানে তেরপালটা দেওয়ার জন্য আমরা তেরপাল নিয়েছি কয় গজ? 8 গজ না? 600 টাকা। টোটাল আমরা 6800 টাকার এখানে যে সামান দরকার ছিল সেগুলো কিনে দিয়েছি। এবং এখানে আমার সাথে জুয়েল ভাই ছিল, ইতিমধ্যে আমরা দেখেছিলেন, জুয়েল ভাই সহ আমরা এগুলো কিনে দিয়েছিলাম। তো জুয়েল ভাইয়ের সাথে আমরা একটা আলাপ করেছিলাম যে আসলে এই যে এখন যাবতীয় যে জিনিসগুলো দরকার, এইটার বাইরে আমরা কোনো কিছু কিনে দিব না, কারণ হচ্ছে এখানে রাখার মতো জায়গা নাই। এবং আরমান ভাই, আপনাকে বলা হয়েছিল যে এখানে আপনি উপরের তারপালটা দিতে চাইছিলেন, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটি হচ্ছে জুয়েল ভাইয়ের মাধ্যমে হবে। এর পরবর্তীতে যেই কাজে যেটা প্রয়োজন, আপনার যে টাকা আমার কাছে এখন উদ্বৃত্ত আছে, তাহলে 6800 টাকা হলো, বাকি কত থাকে ভাই? 10,000, 3200 টাকা। 3200 টাকা আমার কাছে এখনও রয়েছে এবং পরবর্তীতে কোন কাজে লাগে সেটাও আমি আপনাদেরকে আপডেট দিব। এটা হচ্ছে আপনাদের এই যে আরমান ভাই, বিশেষ করে আপনার টাকার হিসাব, এই যে আরমান ভাই যে আপনাদের জন্য আপনারা যেটা চাইছেন এটা দিছে। সুবহানাল্লাহ। অনুভূতি কি? অনুমতি কি, আল্লাহ তাআলা আমার তরফে মহব্বত একটা দোয়া দিলাম, আল্লাহ তাআলা তার ফ্যামিলি সহ জানমাল হেফাজত করে, তার আল্লাহ তার তরফে রহমতের চাদর ঢেকে রাখুক। আর যিনি এইসব ভালো ভালো উদ্যোগ কাজ করতে পারে, আল্লাহ করার তৌফিক দান করুক। আমি আর তার যে পবিত্র টাকা, হালাল টাকা দিয়ে পবিত্র হাদিস কিতাব নিয়েছি, কোরআন, আমি তার কথা দিয়েছি, ইনশাল্লাহ দেশ বিদেশেও কথা দিয়েছি, আমি ইনশাল্লাহ কোরআন শরীফ আমি পড়বো, আমার এই মসজিদ মে কিতাব। আর এর জায়গায় যত বাধা আসুক, আমি আমার জান খাইতে, জীবন খাইতে আমি মরণ দিতে প্রস্তুত, আমার জীবন গেলেও প্রস্তুত। আর কোনো ব্যক্তি জুড়ে এটা ভাঙতে আয়ে, দরকার পড়লে ওরে আল্লাহ নারাই তাব্বি ও কল্যাণ কেটে দিব। আচ্ছা, যাই হোক, কতটুকু পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নাই। এখানে আসলে এখন খরচভাবে যেভাবে আছে, এটা যদি সরকারিভাবে কোনো অনুমোদন হয়, তখন আমরা বলেছিলাম, আমি পূর্ব বলেছিলাম, যদি অনুমোদন দেয় এখানে মসজিদ হওয়ার জন্য, এর পরবর্তীতে টাকা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, আপনারা যারা ইতিমধ্যে আরও টাকা দেওয়ার জন্য বলেছেন, এখন বর্তমানে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। যদি এখানে মসজিদের কোনো অনুমোদন হয়ে যায় যে এখানে মসজিদ হবে, তখন আমরা যারা কাজ করতেছি সবাই এসে বলবো যে আপনারা যে যেখান থেকে পারেন মসজিদটা নির্মাণ করেন, এবং সরকারি যদি অনুমোদন দিয়ে দেয়, এবং সরকারের অনুমোদন দিলে এটা সরকারি পক্ষ থেকে হবে। এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে একটা কথাই বলতে পারি, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যদি পাশে যদি নাট্যমঞ্চ হতে পারে, এখানে একটি মসজিদের প্রয়োজন আছে, কারণ এর আশেপাশে কোনো মসজিদ নেই, এখানে হাজার মানুষের দাবি। এবং আজকের এই আপডেট পর্যন্ত এতটুকুই ছিল, এবং পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।